الله أكبر. ولا مجاهدة ولا পাকিস্তান উপস্থিত। আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে আফগান নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, অভিযানে 297 জন আফগান নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং 89টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সঙ্গে অভিযানে 135টি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে মোট 29টি পৃথক স্থানে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ ISPR এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, অভিযানে অন্তত 274 জন আফগান নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পরবর্তীতে নিহতের সংখ্যা আরও বেশি বলে সরকারি সূত্রের মাধ্যমে নতুন করে দাবি করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা হুমকি, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং সীমান্ত পারের হামলা প্রতিরোধের লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইসলামাবাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছিল, যা প্রতিরোধ করতেই তাদের বাহিনী কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রগুলো বলছে, এই অভিযানে বিমান হামলা, স্থল অভিযান এবং সীমান্তবর্তী কৌশলগত অবস্থান লক্ষ্য করে সমন্বিত সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা মনে করছেন, এই অভিযান সীমান্ত অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করতে সহায়ক হবে এবং পাকিস্তানের ভেতরে সম্ভাব্য হামলার ঝুঁকি কমাবে। অন্যদিকে আফগানিস্তানের সেনাপতি ফসিউদ্দিন ফিতরাত পাকিস্তানের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আফগান ভূখণ্ডে ভবিষ্যতে কোনো ধরনের হামলা চালানো হলে পাকিস্তানকে আরও শক্তিশালী, দৃঢ় এবং কার্যকর জবাব দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, আফগানিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না। আফগানিস্তানের সেনা নেতৃত্বের মতে, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং সামরিক সংঘর্ষের পরিবর্তে কূটনৈতিক সমাধান প্রয়োজন। তবে পাকিস্তানের সামরিক পদক্ষেপকে তারা সরাসরি আফগান ভূখণ্ডে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনা সদর দপ্তর পরিদর্শন করেন এবং শীর্ষ সামরিক কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান সামরিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের তালেবান প্রশাসনের যে কোনো ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বা পাকিস্তান বিরোধী তৎপরতার বিরুদ্ধে ইসলামাবাদের নীতি হবে জিরো টলারেন্স। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, আফগান সীমান্তবর্তী অঞ্চলের সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করছিল। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে তালেবান সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাকিস্তান বারবার অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে, যদিও আফগান কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে থাকে। সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। সীমান্তে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ জরুরি হলেও সাম্প্রতিক উত্তেজনা সেই সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তকে দক্ষিণ ও মধ্য এশিয়ার অন্যতম স্পর্শকাতর নিরাপত্তা অঞ্চলে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক সংঘর্ষ অব্যাহত থাকলে তা শুধু দুই দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সীমান্ত পরিস্থিতির পরবর্তী অগ্রগতি এখন আন্তর্জাতিক মহলের কাছেও নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে।